প্রবাসে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি উজ্জ্বল এক উদযাপন হিসেবে শেষ হলো ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। ৪ দিনের এই আয়োজনে লেখক, পাঠক ও সংস্কৃতি প্রেমীদের মিলন মেলা পরিণত হয়েছিল এক প্রাণবন্ত উৎসবে। শেষ দিনে বিশেষ আকর্ষণ ছিল শিশু কিশোরদের অংশগ্রহণ। রঙিন পোশাকে তারা নাচ, গান ও আবৃত্তিতে মঞ্চ মাতায়। শেষ দিনে ছিল বিশেষ আয়োজন, আবেগ আর উচ্ছ্বাসের ভিন্ন মাত্রা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার চতুর্থ ও শেষ দিনটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। শেষ দিনের আয়োজনকে ঘিরে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। লেখক, পাঠক ও বাংলা ভাষাভাষী মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান স্থল যেন এক মিলন মেলায় পরিণত হয়। দিন জুড়ে দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে নতুন বই সংগ্রহ করেন এবং প্রিয় লেখকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। কেউ বইয়ে অটোগ্রাফ নেন, কেউ বা প্রিয় লেখকের সঙ্গে ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা যেন প্রতিটি আড্ডা আর কথোপকথনে ছড়িয়ে পড়ে। এবারের শেষ দিনের বিশেষ আকর্ষণ ছিল ছোট ছোট শিশু কিশোরদের অংশগ্রহণ। রঙিন পোশাকে সেজে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। শিশুদের প্রাণবন্ত নাচ, গান ও আবৃত্তি মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। তাদের হাসি, উচ্ছ্বাস ও সরব উপস্থিতিতে পুরো মেলা প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আমি নাচ করেছি, ভালো লাগছে, আজকে ভালো লাগছে। We performed today and we performed in a very big stage and we come before and we did it. আজকে আমরা নাচ করতে আসছি নীতিরঞ্জলি বেহাফে। আমাদের খুব ভালো লাগছে আমাদের পারফরমেন্স। আমরা হলো শাড়ি পরছি এই অকেশনের জন্য, আমরা হলো বইয়ের জন্য আমাদের কালচার দেখাইতে। সো আজকে আমরা জাস্ট আসছি নাচ করতে, আমাদের খুব ভালো লাগছে এই ইভেন্টটা। মেলার সাংস্কৃতিক আয়োজনে ছিল দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ ও অংশগ্রহণ দর্শকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে। অভিভাবকরাও এমন আয়োজনকে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন। মেলার বাইরেও ছিল জমজমাট আড্ডার পরিবেশ। বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে চা কফির আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাংলা গান, বই আর প্রাণখোলা আলাপচারিতায় শেষ দিনের সন্ধ্যা হয়ে ওঠে আরও আবেগঘন। আয়োজকরা জানান, 4 দিনের এই বইমেলা শুধু বই বেচাকেনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা। প্রাণবন্ত নানা আয়োজন ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পর্দা নামল ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা মেলার। খুবই ভালো লাগছে। তবে আজকে মেলার শেষ দিন, মানে চতুর্থ দিন, শেষ দিন বলে মনটা একটু খারাপ লাগছে যে কালকে থেকে আর মেলা নেই। এই যে আমাদের এই আড্ডা, সবাই মিলে একসাথে ঘুরে বেড়াচ্ছি, এটা টের পাচ্ছি আর কি, সেই বিষণ্ণতা পেয়ে বসেছে। মানে সব মিলিয়ে শেষ ভালো, যার সব কিছু ভালো তার। বইমেলার বৃষ্টির বিপত্তি ছিল, প্রতিবারই আমাদের নানান অভিযোগ থাকে, ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ থাকবে। আবার অনেক ভালো পজিটিভ জিনিস হচ্ছে যে এই বৃষ্টির বিপত্তি পেরিয়েও সব ধরনের মানুষ, দল মত নির্বিশেষে বাংলাদেশিরা দেশের বাইরে বইমেলাটাকে ওন করেন, এটারই প্রমাণ আমরা দেখলাম। এবং আপনারা আমার কাছে মনে হয় যে এই বোঝাপড়াটা একজন শিল্পীর সারা জীবন চলতে থাকে। তো কখনো সারা জীবনে অনেকবার হয়তো পান না, কিন্তু কখনো কখনো উনি জায়গা মতো টাচ করে স্পর্শটা পান। তো আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা যে আমাকে জায়গা মতো স্পর্শ করতে হবে। তা বইমেলার ৩৫তম, আশা করি এটা টিকে থাকবে এবং টিকে চলতে থাকবে এবং আমাদের নিউ ইয়র্কের লেখক, পাঠক, সাহিত্য অনুরাগী সবাই এতে উপকৃত হচ্ছে। আসলে আমার ধারণা যে
প্রকৃতিও মেলার শেষ দিনকে খুব পছন্দ করেছে। আপনি দেখেছেন যে বৃষ্টি নেই, রোদ উঠেছে, প্রাণচঞ্চল পরিবেশ। সবচেয়ে ভালো লেগেছে যে মানুষ আনন্দ করছে, কালচারাল অনুষ্ঠান হচ্ছে, বই কিনছে এবং লেখক পাঠক এবং শুভানুধ্যায়ীদের এক ধরনের সম্পর্ক হয়েছে। মেলার শেষ হওয়ার কথা ভাবতেই মনে কষ্ট লাগে, কারণ আপনি দেখেছেন যে এরকম আলোক ঝলমেলে পরিবেশে যে বইমেলার উদ্বোধন হয়েছে, তারপরে দুদিন বৃষ্টির পরে আবার রৌদ্র উজ্জ্বল নিউ ইয়র্ক। সে নিউ ইয়র্কের বাতাবরণে সমস্ত প্রকাশকদের কাছে পাঠকদের যেভাবে বই কেনার জন্য তাদের হুমড়ি খেয়ে পড়েছে এবং বই দেখছে, আমার মনে হয় এই বইমেলার এই আনন্দটা থাকবে অনেক দিন এবং আবার অপেক্ষা করবে মে মাস আসবে। আর আপনি তো জানেন আগামী বছর বইমেলার 3 যুগ 36 বছর, সেই লক্ষ্যে মুক্তধারা ফাউন্ডেশন কাজ শুরু করে দিয়েছে। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।